একদিকে জ্বলছে গাজা, অন্যদিকে বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেসে যাচ্ছেন উপহারে। আরব বিশ্বের ভূমিকা হয়েছে প্রশ্নবিদ্ধ। গাজা সংকটে কণামাত্র প্রতিবাদও নেই ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। গাজা ইস্যুতে চুপ তিনি। $1 মিলিয়ন উপহার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট। কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ামানি আল খলি বলেছেন, ইতিহাসে কখনো কোনো দেশ এমন বিপুল মূল্যের উপহার বা $1 ট্রিলিয়ন বিনিয়োগ কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেয়নি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও না। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও আরব নেতাদের এহেন উদারতায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। মিশরীয় অর্থনীতিবিদ হানি তৌফিক আরব নেতাদের আচরণকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে বলেন, যেখানে ইসরায়েলের গাজায় হামলা চলছে, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ, সেখানে তারা একটিবারও যুদ্ধ বন্ধের কথা বলেননি। এটা চরম লজ্জাজনক ও নিন্দনীয়। সাবেক কূটনীতিক ফাউজি আল আসমাউই বলেন, আরব দেশগুলো চাইলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারত, আমেরিকার বিনিয়োগ বন্ধ করতে পারত, কিন্তু তারা কিছুই করেনি। ফলে গাজায় রক্তপাত অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক কামাল হাবিব বলেন, গাজা কোনো বাণিজ্য নয়, এটি জুলুমকারীর গলায় চিরন্তন এক কাঁটা হয়ে থাকবে। শাহিদা রুবি, মাই টিভি।